মুসলিমে কি যাকাত দিব? আমরা মুসলিম কি যাকাত দিবে? দিবে না। তাহলে যারা মুসলমান, যারা মুমিন ঈমানদার, তাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন। যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, নেসাব পরিমাণ বলছিলাম কত? 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা, অথবা 52 তোলা রূপা। এখন একটা বিষয়, সেটা হচ্ছে স্বর্ণের দাম তো অনেক বেশি, স্বর্ণের ভরি অনেক বেশি না? তো 7.5 ভরি স্বর্ণ কার কাছে আছে? অনেকের কাছে তো নেই। 7.5 ভরি স্বর্ণ তো অনেকের কাছে নাই, বা তার সমপরিমাণ টাকাও তো অনেকের কাছে নেই। তো নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে, যেটা দিয়ে দিলে, যেই সম্পদ দিয়ে যাকাত দিলে গরিবের তাড়াতাড়ি উপকার হবে, গরিবের বেশি ফায়দা হবে, সেই সম্পদ থেকে যাকাত দিতে বলেছেন। সুতরাং এখন যদি চাঁদির হিসাব করা হয়, কত হবে? 1 তোলা কত? 2,000 টাকা হবে মনে হয়। এরকম ধরে হলে 52.5 তোলা রূপার টাকা যাকাতের যত টাকা লাগবে নেসাব হওয়ার জন্য, কম টাকায় কিন্তু চাঁদির মধ্যে নেসাব হয়ে যাবে। চাঁদির মধ্যে আরো কম টাকায় কি হয়ে যাবে? নেসাব হয়ে যাবে। কারণ যাদের উপর যাকাত ফরজ, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, যেন আপনাদের এই যাকাতের মাধ্যমে সামনে যে ঈদ আসবে, অনেক গরিব ঘরের মধ্যে কাপড় চোপড় কেনার কোনো সামর্থ্য থাকবে না। রমজান মাস চলছে, অনেকের ঘরে যে আমরা ভালো ভালো খাচ্ছি, অনেকে তো এরকম খেতে পাচ্ছে না। সুতরাং যাদের যাকাত ফরজ, আপনারা অতি দ্রুত তাদের কাছে যাকাতের মালগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেন আমরা যেভাবে ভালোভাবে চলছি রমজান মাসে, আল্লাহ যেন গরিবদেরকেও সেভাবে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে যেন আমাদের এই যাকাতের যে হক, গরিবের যে হক আমাদের উপর রয়ে গেছে, সেই হক যেন যথাযথভাবে আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।